দেখুন বন্ধুরা, আমি মাটির তলা থেকে এই যে আলুগুলো তুলে নিচ্ছি। এই যে বের করে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আলুগুলো। দেখুন আলুগুলো কিন্তু আরো অনেক বড় বড় হয়। আমি তুলে নেব। বাবাটা অনেক বড় হয়েছে, কেটে গেছে। দেখুন মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নমস্কার বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আগামীকাল দোল উৎসব, সেই উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর সেই উপলক্ষে আমি আমাদের বাগান থেকে রাঙা আলু তুলে আমি গোলাপজাম বানাবো, সেটা আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এই সেই বাগানে চলে এসেছি। আর এবার গাছে থেকে আমি আলুগুলো তুলে নেবো। আর আপনাদের আমি কিন্তু ব্লকে দেখিয়েছিলাম যখন আমি এই লাল আলু গাছ বসিয়েছিলাম। আর গাছগুলো দেখুন একদম কলমি শাকের মতো দেখতে। আর এই শাকটা কিন্তু খায় কলমি শাকের মতো, ভাজা করে খায়, খুব ভালো লাগে খেতে। তো এখন আলুগুলো আমি তুলবো। আর এই যে কোদাল নিয়ে চলে এসেছি। আর এই গাছের গোড়া কোথায় দেখবো। দেখুন এই যে আমি গাছের গোড়াটা খুঁজে খুঁজে পেয়েছি একটা। আর এই গাছ কিন্তু ডোকা কিন্তু বসালেই গাছ পুরো একদম ভরে যায়। তো আমি এখন কোদাল দিয়ে তুলে নেব। বন্ধুরা এই যে দেখুন আলু হয়েছে। দেখুন বন্ধুরা, আমি মাটির তলা থেকে এই যে আলুগুলো তুলে নিচ্ছি। এই যে বের করে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আলুগুলো দেখতে। এই আলুগুলো কিন্তু আরো অনেক বড় বড় হয়। আমি তুলে নেব। বাবাটা অনেক বড় হয়েছে, কেটে গেছে। দেখুন আরেকটা কত বড়, এটাও তুলে নেব। এই যে দেখুন এখনো কিন্তু এই গাছটায় কিন্তু অনেক আলু আছে। তা আমি এইগুলো দিয়েই আমার হয়ে যাবে, আর তুলবো না। আর অনেকটাই হয়ে যায়, দেখুন 500 হয়ে যাবে, 500-র বেশি হয়ে যাবে। বন্ধুরা আমি একটা গাছ থেকে তুলে নিয়েছি। আর এগুলো আমি পরে তুলে নেব, সোজা একদম রান্নাঘরে চলে যাব। আর গাছগুলো কিন্তু আমি অনেকগুলোই বসিয়েছিলাম। আর এখন অনেক আলু আছে, যখন আবার তুলবো আবার আপনাদের দেখাবো আমি ব্লগে। তো আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে কড়াইয়ে জল বসিয়েছি, আমি আবার সিদ্ধ করতে দেবো আলুটা। আর আলুটা একটু ছোট করে কেটে নেব। তো আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে এই যে জলে সিদ্ধ করতে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর কি কি লাগছে এর সঙ্গে সেটা দেখাবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, আর 1 কাপ সাদা তেল নিয়েছি, গুড়ের বাতাসা নিয়েছি কয়েকটা, আর একটু গুঁড়ো দুধ আর এলাচ ফাটিয়ে নিয়েছি। আর আমি আগে থেকে আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, আমি জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেবো। আমি আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ময়দা দিয়ে মাখাবো। আর এদিকে আমি কড়াইটাও বসিয়েছি, আমি চিনির শিরাটাও বসিয়ে দেবো। আমি এটা মাখানোর পর চিনির শিরাটা বসাবো। আমি ময়দা দিয়ে দেওয়ার পর এই যে এবার গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসাথে আমি মাখিয়ে নেব। আমি গুঁড়ো দুধটা দেওয়ার পর 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি, একটু মিষ্টিটা স্বাদ বাড়ানোর জন্য। আমি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। এবার চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য এই কাপের আমি 3 কাপ জল দেবো। কড়াটা অনেকক্ষণ বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি জলটা কড়াই দিয়ে দিয়েছি, এবার আমি এলাচটা দিয়ে দেবো। একটু গরম হয়ে গেলে তারপর চিনিটা দেবো। দেখুন জলটা হালকা গরম হয়ে উঠেছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। আর এতটা চিনি দেবো না, একটু অল্প করে আমি রেখে দেবো। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। আর এদিকে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি এখানে মাঝারি শেপ করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ছোট বড় শেপ করে নিতে পারেন। এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। চিনিটা গুলে গেছে, এবার আমি বাতাসাগুলো দিয়ে দিচ্ছি।
বাতাসাটা দিলে রসে কালারটা ভালো হয়, তার জন্য বাতাসাটা দিলাম। আমি হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, এবারে গোল করে নেব। আর আমি মাঝারি আকারে শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ছোট বড় শেপ দিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর গোল করে নিয়েছি। এইভাবে আমি সব গোল করে নেব। আমার চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। আর শিরাটা একটু দেখে নেবেন যাতে না বেশি চিটচিট করে, একটু যেন পাতলা ভাব থাকে, তাহলে মিষ্টির ভিতরে কিন্তু রসটা ভালোভাবে ঢুকবে। তো আমি এখন নামিয়ে নেব। আমি এখানে চিনির শিরাটা নামিয়ে নিয়েছি, এটা একটু ঠান্ডা করতে দেবো। ততক্ষণে আমি মিষ্টিগুলো তেলে ভেজে নেব। আর এখানে এই যে মিষ্টিগুলো আমি সব গোল করে নিয়েছি, এবার তেলে ভাজবো। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু বেশি হিট করলে হবে না, একটু হালকা গরমে ভাজতে হবে। আর একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে মিষ্টিগুলো। তো এখন তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মিষ্টিগুলো ভেজে নেব। খুব জোরে কিন্তু জাল দিলে হবে না, একদম আস্তে আস্তে জাল দিতে হবে। দেখুন আমি মিষ্টিগুলো দিয়ে হালকা করে এই যে নাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে হালকা করে করে আমি ভাজবো। আর বেশি জোরে কিন্তু জাল দিলে মিষ্টিগুলো ফেটে যাবে, আস্তে আস্তে জাল দিলে মিষ্টিগুলো ফাটার ভয় থাকে না। দেখুন অনেকটাই লাল লাল হয়ে গেছে, আর একটু ভাজলে কিন্তু হয়ে যাবে আমার। দেখুন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর দেখুন কত সুন্দর কালার চলে এসছে। দেখুন মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর বাকি যেগুলো আছে একইভাবে আমি ভেজে নেব। দেখুন এগুলো কত সুন্দর কালার এসছে। দেখুন এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মিষ্টিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি রসের মধ্যে দিয়ে দেবো। সব মিষ্টিগুলো আমি এইভাবে দিয়ে দেবো। আর 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। 1 ঘন্টা পর আপনাদের কাছে ফিরে আসবো। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দর ফুলেছে। সোনাইয়ের বাবাকে আমি টেস্ট করতে দেবো, সোনাইয়ের বাবাই বলবে কেমন হয়েছে। সোনাইয়ের বাবা আজকের এই কাজ থেকে বাড়িতে এসছে। আর সোনাই তো ঘুমাচ্ছে, তাদের সোনাই খেয়ে বলতো। সোনাই অনেকদিন ধরে বায়না করছিল মিষ্টি খাওয়ার জন্য, তো সোনাই তো ঘুমাচ্ছে, ওই জন্য সোনাইয়ের বাবাকে দিয়েছি খেতে। সোনাইয়ের বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। আর দেখুন মিষ্টিটা কতটা নরম হয়েছে। দেখুন ভিতরে কত সুন্দর রস ঢুকেছে। দারুণ নরম হয়েছে। তা এইভাবে রাঙা আলুর মিষ্টি এত সুন্দর লাগবে তা আগে কোনোদিন বাড়িতে বানানো হয়নি। তা এইবারে প্রথম সোনার আবদারে তা ও সোনার মা বানালো, তা আমাকে দিয়ে পরীক্ষা করালো। তা অসাধারণ হয়েছে। তা আপনারাও এইভাবে বাড়িতে খুব অল্প খরচে তা বাড়িতে রাঙা আলু দিয়ে মিষ্টিটা বানিয়ে দেখবেন, দারুণ হয়, খেতেও অসাধারণ হয়েছে। সোনাইয়ের বাবা তো খেয়ে আপনাদেরকে তো বললো কেমন হয়েছে। আর সত্যি এইভাবে বানালে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আপনারা এইভাবে বাড়িতে কিন্তু অল্প খরচে বানিয়ে নিতে পারেন। আর ব্লগটা বেশি বড় করব না, এখানে ব্লগটা শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন। আর হোলির দিনে আপনারা সবাই আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।